তার মুখেই শুনলেন। আমি বলার পরে তো হইচই পড়ে গেছিল। আমি বলেছি যে তিনি বিদ্রোহ করেছে, বেওকুফরা বুঝেছে তিনি স্বাধীনতা ঘোষণা করেছে। এটা নিয়ে কি যে হইচই। তিনি অবশ্য বলেছেন অনেক সময় যারা ইংলিশটা বুঝে না, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি শিক্ষকদেরকে ব্যবহার করেছেন। এরপরে তিনি বলেছেন যে না, আমার কাছে এগুলা সংরক্ষিত আছে, পয়সাও লাগবে না, আমি দেখিয়ে দেবো, চলে আসো। জানবে না, বুঝবে না, তার আগে চায়ের কাপে ঝড় তুলবে। কেন তুলে জানেন? মূল ইস্যুকে চাপা দেওয়ার জন্য। দেখেন না, সম্প্রতি একটা ঘটনা, আমাদের এই ঈদ উপলক্ষে আমরা একটা রিসেপশনের আয়োজন করেছিলাম। বিদেশি কূটনীতিবিদরা এবং আমাদের বন্ধুরা এখানে এসেছিলেন। ঈদের দিনটা মানুষ একটু খোলামনে সবার সাথে মিশে, আমি একটু মিশেছি। হায়ারে আল্লাহ, এটা নিয়ে কি যে অবস্থা। নবীজি এটা করেছেন রে ভাই, তিনি তার প্রিয়তম সাহাবীর সাথে এটা করেছেন। এটা তো আমার নবীর প্রিয় সুন্নাত। আমি তো আমার নবীর প্রত্যেকটা সুন্নতকে ভালোবাসি। কে কি বললো না বললো এগুলোর পাত্তাই আমি দেই। তুমি বলতেই থাকো, আমি করতেই থাকো। হ্যাঁ, মানুষ হিসাবে যদি ভুল করি অনুতপ্ত হবো, ক্ষমা চাইবো, কোনো অসুবিধা নাই। কিন্তু আমার সত্য কাজটাকে ভুল হিসাবে চালিয়ে দিবা আর মনে করবা নিজেই শুধু জ্ঞানী, আর সবাই চোখ বন্ধ করে অথবা উট পাখির মতো ঠোঁট বালিতে ঢুকে বসে আছে, এটা মনে করবা না। দুনিয়া এখন বড় চালাক। তুমি যে রাস্তা দিয়ে হাঁটো, ওই রাস্তা অবজার্ভ করার জন্য তোমার রাস্তায় শত সার্চ লাইট বসে আছে। আমাকে একদিন একজন বিখ্যাত সাংবাদিক জিজ্ঞেস করলেন যে আপনাদের নিয়ে তো নাড়াচাড়া করে ফেল। আমি বললাম খুব ভালোবাসো তো, এই জন্য পশলা। আমাদের ভালো কথাটাকে টুইস্ট করে অন্যভাবে উপস্থাপন করে। একটা কথা এক লাইনে সব বলা যায় না, হয়তো 3টা লাইন বললাম, ওর পছন্দ হয়েছে আমাকে ঘায়েল করার জন্য একটা লাইট পোস্টিং দেবো, ওইটাকেই ফটোকার্ড বানিয়ে ছেড়ে দেয়, বাকি 2 লাইনের খবর নাই। ভাই, এগুলো তো ভালো জিনিস। আমরা জানি আমাদের সাংবাদিক বন্ধুরা এগুলা করতে চান না, তাদেরকে করানো হয়, করতে বাধ্য করা। এত রক্ত, 71-এর ত্যাগ, 24-এর ত্যাগ, এই সবগুলো তো ম্লান হয়ে যাবে যদি ভালোকে ভালো হিসাবে পুরস্কৃত করা না হয় আর মন্দকে যদি দমন করা না হয়। আমরা কি দেখছি? আমরা দেখছি পরিবর্তিত বাংলাদেশ। শাসন ক্ষেত্রে শাসক বদলেছে, কিন্তু শোষণের ধারা বদলায়নি। ইতিমধ্যে যে সমস্ত লক্ষণ ফুটে উঠেছে আপনারা সবাই পরিষ্কার। সর্বশেষ যেটা পেরেক মারা হচ্ছে, একটা গণতান্ত্রিক ধারা চালু হোক, এই জন্য এই নির্বাচনের ফলাফল নিয়ে আমাদের অনেক কষ্ট আছে। সব কষ্ট চেপে আমরা বলেছি আমাদের দেশটা গণতান্ত্রিক ট্রেন হিসাবে রেল লাইনের উপরে উঠুক, চলুক, সামনের দিকে চলুক, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো উঠাই দিলাম। এই উঠাই দেওয়ার পরে এখানে প্রশাসক, ওখানে প্রশাসক, ওখানে প্রশাসক, এটা তো সংবিধান বিরোধী। পরিষ্কার, আপনি সংবিধানের কথা বলতেছেন, ওই সংবিধানে তো লেখা আছে স্থানীয় সরকারের সকল স্থলে একমাত্র নির্বাচিত প্রতিনিধিরাই তারা দায়িত্ব পালন করবেন। তো এদেরকে কে নির্বাচন করবে? এরা দলীয় আনুগত্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় লোকদেরকে বসিয়ে দেওয়া হচ্ছে, জাতির গাড়ি চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা এগুলো মানি না। আপনি সংবিধানের এক অংশ মানবেন, আরেক অংশ মানবেন, ভারী মজা। একটা অর্ডারের ভিত্তিতে 2টা ভোট একই দিনে হয়েছে। আপনি ঘুষ তো মানেন, কিন্তু ঝোল খাইতে রাখেন। একই তরকারি, একই বাসনে পাকানো হয়েছে, গোস্তটা খেয়ে নিলেন, বলতেছেন ঝোলটা হারাম। তো ওই গোস্ত তো ঝোলের ভিতরে পাকানো হয়েছে, তাহলে এই গোস্ত হালাল হয়ে কিভাবে? ওইটা হারাম।
জনগণকে এত বোকা মনে করার কারণে। জনগণ সব বুঝে। হ্যাঁ, আপনারা মানবেন, তবে সহজে মানবেন না, আমরা বুঝতেছি। এরকম অতীতেও কিছু কিছু বিষয় সহজে মানেন নাই, কিন্তু পরে ঠিকই মেনেছে। আমরা নিজের জন্য, কোনো দলের জন্য এই কাঠামোগত পরিবর্তন আমরা চাচ্ছি না, সংস্কার চাচ্ছি না। আমরা 18 কোটি মানুষের জন্য চাই। গণতন্ত্রের এসেন্স, বিউটি, একটা দল সরকারে যাবে আর একটা দল বিরোধী দলে থাকবে। এই দুই দল মিলেই জাতিকে সামনে এগিয়ে নেবে। সরকার ভালো করলে সহযোগিতা করবে বিরোধী দল, যদি মন্দ কিছু করে তাহলে লাগাম ধরে টান দেবে।